জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার সহযোগী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে দেশ ছেড়ে পালালেন সেই প্রশ্ন তুলেছে বিএনপি। এছাড়াও গণ অভ্যুত্থানে ২ মাসের মাথায়ও গণহত্যায় জড়িতদের মধ্যে যারা এর মধ্যে হত্যা মামলার আসামি হয়েছেন তারা কেন গ্রেপ্তার হচ্ছেন না সেই প্রশ্নও তুলেছেন দলটির নেতাকর্মীরা। দলের নীতি নির্ধারণী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কয়েকজন সদস্য এসব বিষয়ে প্রশ্ন তুলে আলোচনা করেন। তারা বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা কিভাবে পালালেন তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তারা সরকারের কাছেও জানতে চাইবে। বৈঠকে প্রায় ১৬ বছর ধরে বিএনপি সহ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের বিষয়ে কথা বলেন কয়েকজন নেতাকর্মী। কথা বলেন এসব মামলার সাজা প্রসঙ্গেও। তারা বলেছেন, এই বিষয়টি সরকার এখনও গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না, যা দুঃখজনক। স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির একজন সদস্য জানান, তারা ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন পতিত শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য বিদেশে পালিয়েছেন। তাদের কাউকে ভারতের বিভিন্ন মাজার ও পার্কে দেখা যাচ্ছে। বিএনপির নেতারা মনে করেন, হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন, কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, এসব বিষয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ আছে। বিএনপি নীতি নির্ধারণী একটি সূত্র জানিয়েছে, সোমবার সভায় দেশের চলমান পরিস্থিতি, গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়েও সদস্যরা আলোচনা করেন। তারা বুঝতে চাইছেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এছাড়া অন্তর্বর্তী সরকার কিভাবে সংস্কার করতে চাচ্ছে, সংস্কারের রোডম্যাপ কেন দেওয়া হচ্ছে না, সংস্কার কবে নাগাদ হবে, এসব বিষয় ও বিএনপি নীতি নির্ধারণী নেতাদের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে। বৈঠকের সব কর্মকাণ্ডে সরকারের ধীর গতি নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকজন নেতা। এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না সে ব্যাপারে সজাগ থাকার কথা বলেছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করছেন। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগের বিষয়ে দলীয় অবস্থান ঠিক করতে ৬টি কমিটি গঠন করেছে বিএনপি।